সুদের হার বাজার ভিত্তিক করার পর মেয়াদি আমানতে 10 থেকে 13% পর্যন্ত সুদ দিচ্ছে কোনো কোনো ব্যাংক। তবুও তেমন বাড়ছে না আমানত। এজন্য ট্রেজারি বিল বন্ডের উচ্চ সুদকে দায়ী করছেন ব্যাংকার অর্থনীতিবিদরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মেহেদী হাসান। গত 9 মে ব্যাংকের সুদহার নির্ধারণে স্মার্ট পদ্ধতি বাতিল করা হয়। সুদহার ছেড়ে দেওয়া হয় বাজারের উপর। ফলে ব্যাংকগুলো আমানত ও ঋণের সুদহার নির্ধারণে সুযোগ ফিরে পায়। আর প্রতিযোগিতামূলক পদ্ধতি চালু হয় ব্যাংকের আমানতের সুদের হার এখন 10 থেকে 13% পর্যন্ত উঠেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, গত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে আমানতে প্রবৃদ্ধি হয়েছে 0.38%। মে মাসে ব্যাংক ব্যবস্থায় আমানত কত এসেছে তার এখনও হিসেব প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক। এদিকে সুদহার বাজার ভিত্তিক করার প্রায় 2 মাস হতে চলেছে। এ সময় সুদের হার বাড়লেও ব্যাংকে আমানত প্রত্যাশা অনুযায়ী বেড়েছে এমন দাবি করতে পারছেন না ব্যাংকগুলোও। লিকুইডিটি স্ট্রেস আছে, আপনারা দেখছেন যে কারেন্সি আউটসাইড মার্কেট ব্যাংক কিন্তু বাড়তেছে, যেটা মানে মনে করা হচ্ছিল যে যেহেতু ইন্টারেস্ট রেট বাড়বে সেই হিসাবে মার্কেটে টাকাটা আসবে, কিন্তু ওইভাবে কিন্তু আসে নাই। সো দিস ইজ সামথিং যেটা হচ্ছে একটু আমি বলবো একটু স্কেয়ারি, যে কারেন্সি আউটসাইড মার্কেট বাড়ছে, ব্যাংক বাড়ছে। এটা একটা কারণ আছে, এটা হচ্ছে যে ইনফ্লেশনারি প্রেশার পড়ছে এবং সেই কারণে কিন্তু আপনার যেমন ধরেন মানুষের সেভিংস ভাঙে খাচ্ছে। প্লাস আরেকটা হচ্ছে যে একটা মানুষের একটা বিভিন্ন ধরনের ব্যাংক নিয়ে এত কথা লেখালেখি হচ্ছে, মানুষের একটু ভয়ও কিছু কিছু কাজ করছে। অর্থনীতিবিদরা বলছেন, সুদহার বৃদ্ধির ফলে আমানতে বড় উল্লম্ফন হওয়ার কথা থাকলেও কেন হয়নি তা খতিয়ে দেখা উচিত। আসলে ডিপোজিট যেভাবে বাড়ানোর কথা ছিল সেটি কিন্তু বাড়েনি, বরঞ্চ ঋণ এবং ডিপোজিটের যে রেশিওটা, এটা একটা আমি মনে করি যেটা অ্যালার্মিংয়ের দিকে চলে গেছে, যেটা 92 বা 93, এটা গবেষণার বিষয় যে আসলে সুদের হার বাড়ালে আমানতের উপর যেহেতু সেটা প্রভাব পড়ার কথা, সেটা কিন্তু হয়নি। সরকারি বন্ডগুলো এখন উচ্চ হারে সুদ দেওয়ায় অনেকেই ওই দিকে আমানত নিয়ে যাচ্ছেন বলে ধারণা ব্যাংকার ও অর্থনীতিবিদদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।